কাঁটা কাঁটা, আছে। হ্যাঁ কাঁটা কাঁটার যেহেতু ক্ষেত্রেও ইউজ হয় আর তীরের ক্ষেত্রেও ইউজ হয়। ঠিক আছে, আমি একটা অ্যানসিয়েন্ট গ্রিকের গল্প পড়েছিলাম, মানে ওখানে কোনো একটা লিজেন্ডকে এরকম তীরের বিছানা করে দিয়েছিল, তার উপর শুতে বলেছিল। ঠিক আছে, ও গুরু বাক্য পালনের জন্য তার উপরই শুয়ে পড়েছিল। ঠিক আছে, তো সেইখান থেকে এই বেড অফ থ্রোন কথাটা এসছে, যে কাঁটার বিছানা বা তীরের বিছানা। মানে সেটা কি খুব ভালো, মানে সেটা কি খুব সহনযোগ্য নাকি খুব কষ্টকর, কোনটা? কষ্টকর। খুব কষ্টকর। তাহলে এর মানেটা ঠিক এরকম দাঁড়ায় যে ফুল অফ ডিফিকাল্টিস, মানে প্রচুর সমস্যা যেখানে। ঠিক আছে, খুব কষ্টকর ব্যাপার, ফুল অফ ডিফিকাল্টিস। এর মানে হচ্ছে এইটা খুব কঠিন কাজ। কাঁটার উপর শোয়া কি কখনো সহজ কাজ হতে পারে বলো? এখন এর একটা অপোজিট হয়, জানো তো, তোমরা সবাই জানো, কারো মনে পড়ছে? বেড অফ রেড রোজ। রেড রোজ বলে না, বেড অফ রোজেস বলে। বেড অফ রোজেস মানে হচ্ছে গোলাপের বিছানা। বলো তো, গোলাপের বিছানা কি খুব কষ্টকর? হ্যাঁ স্যার, আরামদায়ক। খুব আরামদায়ক, মানে ভেরি কমফোর্টেবল। জয়ফুলও লিখতে পারি। আর এই বেড অফ থর্ন, এই কথাটা একটা খুব সুন্দর বাংলা কথা আছে, মনে পড়ে গেল, সেটা হচ্ছে সরসজ্জা বলা হয়। ঠিক আছে, সর মানে তীর, তোমরা তো জানো, সরসজ্জা মানে তীরের বিছানা। ওই স্যার রামায়ণের ভীষ্ম পর্বে পড়েছিলাম সরস্বতী, না মহাভারতে পড়েছিলাম সরস্বতী ভীষ্মের। হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ স্যার, বাংলাতেও পড়েছিলাম, আমরা যখন 11-12 পড়তাম তখনও পড়েছিলাম ওই ভীষ্মের সরস্বতীটা ওই। গল্প ছিল এরকম কিছু নাকি? পদ্য ছিল স্যার, রোজে পড়েছিলাম আমরা, আচ্ছা, আমাদের সিলেবাসে ছিল। তুমি কত সালে এইচএস দিয়েছো? আমার তো স্যার 92 সালের জন্ম, তো হুম 8ই ফেব্রুয়ারি, তাহলে হুম। এইচএস তো 8-এ হবে। এইচএস তাহলে 8-এ না 10-এ? 10-এ মনে হচ্ছে হবে। কত বছর আছে? হুম। হ্যাঁ, দেখো, 8-এ মাধ্যমিক, 10-এ 8-এ মাধ্যমিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। আচ্ছা, বিট মানে তো একটু আগে বললাম, কি বলতো, বিট মানে হচ্ছে মারধর করা, মারামারি করা। অ্যারাউন্ড দ্য বুশ, ঝোপের ভিতরে ধরো একটা সাপ ঢুকেছে, তুমি সাপটাকে দেখতে পাচ্ছ না, তুমি ঝোপটাতে দুমদাম দুমদাম করে মেরে যাচ্ছ, তোমার আসল কাজ কি সফল হচ্ছে? হচ্ছে না কিন্তু। তুমি কি করছো, তুমি ওই ঝোপটাতে দুমদাম করে লাঠির ঘা মেরে যাচ্ছ, কিন্তু ঝোপের ভিতরে কোথায় সাপ আছে তুমি সেটাই জানো না। মানে কিরকম ব্যাপারটা, যে আমি মেন ফোকাসকে লক্ষ্য না করে উল্টো পাল্টা জিনিস নিয়ে আলোচনা করছি। না বুঝে আমার, পড়াশোনা করা, এরকম হ্যাঁ টাইপ। এরকম একদম এটাও হবে। ঠিক আছে, যে আমি বিষয়টা বুঝলাম না, আমি ওখানে হাত চালিয়ে যাচ্ছি, ওখানে আমি চোখ বুলিয়ে যাচ্ছি, দেখছি লাইনটা পড়ে, লাইনটা দেখছি পড়ে, কিছুই লাভ হচ্ছে না, আমি বিষয়টাতে ঢুকতেই পারলাম না। ঠিক যেমন এর মানেটা এরকম দাঁড়ায় যে আমার ঝোপের মধ্যে কোথায় সাপ আছে আমি সেটাই জানি না, অথচ ঝোপটা আমি লাঠি চালিয়ে যাচ্ছি। মানে ডিসকাস এ টপিক উইদাউট দ্য মেন ফোকাস, মেন ফোকাসকে সরিয়ে রেখে কোন একটা টপিক ডিসকাশন করা, অথচ আমি মেন ফোকাসে যাচ্ছি না। সেটাই হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। কি লিখবো? ডিসকাস এ টপিক, একটা টপিককে ডিসকাশন করা, আলোচনা করা, উইদাউট দ্য মেন ফোকাস বা মেন পয়েন্ট। কোন একটা বিষয়ে মূল বিষয়কে ছেড়ে দিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করা, সেটাই হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। নেক্সট কি আছে দেখো, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এটা তোমরা জানো, এটা তোমাদের করিয়েছিলাম, বলো। প্রেয়সী, তুমি তো রোজ ক্লাস করেছিলে, বলো। মনে পড়ছে না স্যার। ব্যাগ এন্ড ব্যাগ। একদম একদম প্রথম দিনে প্রথম যে ক্লাস করিয়েছিলাম, তার প্রথম প্রবলেম ছিল এটা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। বলেছিলাম যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস, উইথ আছে বলে এর সাথে কোনোদিন কোনো প্রিপোজিশন বসে না। হ্যাঁ মনে হ্যাঁ। পড়ছে দেখো, হুম। বলেছিলাম যে এটা হচ্ছে সুপারফ্লুয়াস এর একটা এক্সাম্পল। ঠিক আছে, দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কথাটার বাংলা মানে হয় একটা, সেদিনও বলেছিলাম আজকেও বলছি, সেটা হচ্ছে তল্পি তল্পা। দেখো, তাহলে এর মানেটা কি হবে না, উইথ অল বিলঙ্গিংস, সবকিছু সমেত।
বুঝতে পেরেছো? ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে তলবি তলপা। আরেকটা কথা বলে দিই, যারা ফার্স্ট ক্লাসটা করনি, ফ্রি ক্লাসটা, তো ব্যাগ এন্ড ব্যাগেজ মানে যেহেতু উইথ অল বিলঙ্গিংস হচ্ছে, তো ব্যাগ এন্ড ব্যাগেজ কথাটা আমি যেখানে ইউজ করব সেখানে উইথটা অলরেডি যেহেতু মিনিং এর মধ্যে রয়েছে, আর কোনো প্রিপোজিশন ইউজ করব না। ঠিক আছে? যেমন ধরো একটা এক্সাম্পল আমি প্রথম দিনে দিয়েছিলাম, সেটাই আমি আবার দেখাচ্ছি, দেখো। হি লেফট দ্য হোস্টেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। দেখো, হি লেফট দ্য হোস্টেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। যারা কোনোদিন ইংরাজিটা জানো না, মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইংরাজি যারা কখনো শোনোনি, আমি দায়িত্ব নিয়ে বলছি তোমরা এখানে একটা উইথ অবশ্যই করে আসবে ভুল করে। ঠিক আছে? এই উইথ তোমরা অবশ্যই করে আসবে, কারণ উইথটা দিলে বাক্যটা শুনতে খুব ভালো লাগছে, যে সে হোস্টেল ছেড়ে দিয়েছিল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে। কিন্তু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কথাটার মধ্যেই তো রয়েছে উইথ অল বিলঙ্গিংস, তাই না? তাহলে উইথটা যখন আছে, আমি আবার কেন উইথ নেব? এটা কখনোই হবে না। যাই হোক, সুপার প্লাস তোমাদের আলাদা একটা চ্যাপ্টার রয়েছে আমার মেটেরিয়ালসে, সেখান থেকে আলাদা করে করানো হবে। নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে ব্লু আইড বয়, নীল চোখের ছেলে। নীল চোখের ছেলে, আচ্ছা কোনোদিন দেখেছো নীল চোখের ছেলে বা মেয়ে? যাই হোক, দেখবে নীল চোখ থাকলে খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, ঠিক আছে? দেখেছি। হুম। এক্স্যাক্টলি, হ্যাঁ দেখবে স্যার। নীল চোখ হলে দারুণ দেখতে লাগে। তো ব্লু আইড বয় মানে হচ্ছে প্রিয় পাত্র, যে খুব পছন্দের।